বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো লঞ্চ। ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি কিংবা বরগুনা প্রতিদিন হাজার হাজার মানুষ নদীপথে যাতায়াত করেন। কিন্তু আপনি যে লঞ্চে উঠেছেন সেটির মালিককে কখনো কি ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের কয়েকটি পরিচিত লঞ্চ ও লঞ্চ কোম্পানির মালিক বা স্বত্বাধিকারীদের সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমেই সুন্দরবন নেভিগেশন। বাংলাদেশের সবচেয়ে পরিচিত লঞ্চ কোম্পানিগুলোর একটি হলো সুন্দরবন নেভিগেশন। সুন্দরবন 7, 8, 9, 10, 11, 12 থেকে শুরু করে পরবর্তীতে আরও আধুনিক লঞ্চ এই কোম্পানির বহরে যুক্ত হয়েছে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে সাইদুর রহমান রিন্টুকে সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি সুন্দরবন 9 লঞ্চের মালিক হিসেবেও সাইদুর রহমানের নাম প্রকাশিত হয়েছিল। সুন্দরবন 16 নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। প্রকাশিত তথ্য অনুযায়ী এই লঞ্চটিও সুন্দরবন নেভিগেশনের মালিকানাধীন এবং তখন প্রতিষ্ঠানটির বহরে 15টিরও বেশি লঞ্চ চলাচল করছিল। দ্বিতীয়, সুরভি নেভিগেশন। ঢাকা বরিশাল রুটে আরেকটি পরিচিত নাম হলো সুরভি নেভিগেশন। বরিশাল জেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় সুরভি 7, সুরভি 8 ও সুরভি 9 সহ একাধিক লঞ্চের মালিকানা মেরসার সুরভি নেভিগেশন কোম্পানির নামে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত শিল্প সংক্রান্ত প্রতিবেদনে সুরভি গ্রুপের সঙ্গে রিয়াজুল কবির এবং তার পরিবারের ব্যবসায়িক কার্যক্রমের কথা উঠে এসেছে। অর্থাৎ সুরভি শুধু একটি লঞ্চ নয়, এর পেছনে রয়েছে বড় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নৌ পরিবহন কার্যক্রম। তৃতীয়, কীর্তনখোলা। বরিশাল ঢাকা রুটের আরেকটি জনপ্রিয় নাম কীর্তনখোলা। কীর্তনখোলা সিরিজের বিভিন্ন লঞ্চ বিভিন্ন শপিং প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়েছে। তাই শুধু লঞ্চের নাম দেখে একজন নির্দিষ্ট ব্যক্তিকে সব কীর্তনখোলা লঞ্চের মালিক বলা ঠিক হবে না। উদাহরণ হিসেবে সাম্প্রতিক এক প্রতিবেদনে এমভি কীর্তনখোলা 10-এর মালিক হিসেবে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলার খবর প্রকাশিত হয়েছিল। আবার বরিশাল জেলা প্রশাসনের তালিকায় কীর্তনখোলা 2-এর মালিক হিসেবে মেরসার সালমা শিপিং লাইন্সের নাম পাওয়া যায়। এখান থেকে বোঝা যায় একই সিরিজের নাম থাকলেও মালিকানা এক নাও হতে পারে। চতুর্থ, পারাবত। পারাবত সিরিজের লঞ্চও দক্ষিণাঞ্চলের যাত্রীদের কাছে বেশ পরিচিত। বরিশাল জেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় পারাবত 10, পারাবত 11 ও পারাবত 12-এর মতো লঞ্চের নাম রয়েছে। তবে পারাবত সিরিজের প্রতিটি লঞ্চের বর্তমান মালিক একই ব্যক্তি এমন দাবি করা ঠিক হবে না, কারণ লঞ্চ কেনাবেচা এবং কোম্পানির পরিবর্তনের ঘটনা এই ব্যবসায় ঘটে থাকে। সবশেষে বলা যায় বাংলাদেশের নদীপথের পরিবহন ব্যবসায় সুন্দরবন, সুরভি, কীর্তনখোলা, পারাবত সহ বহু কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি কোন লঞ্চে সবচেয়ে বেশি যাতায়াত করেন? সুন্দরবন, সুরভি, কীর্তনখোলা নাকি পারাবত? কমেন্টে আপনার প্রিয় লঞ্চের নাম লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।